হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সেই সাথে আজকের ভিডিওটি আপনারা দেখছেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনারা কম্পিউটারে আইপি অ্যাড্রেসটি দেখবেন সিএমডি কমান্ডের মাধ্যমে এবং খুবই সহজে। তো কথা আর বাড়াচ্ছি না, সরাসরি আমরা কাজে চলে যাচ্ছি। প্রথমে আপনাকে যেটি করতে হবে, কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং আর কি প্রেস করতে হবে, মানে উইন্ডোজ প্লাস আর কি প্রেস করতে হবে। আমি উইন্ডোজ আর প্রেস করলাম, তারপর এখান থেকে রান অপশনটি পেলাম। রান অপশনে আপনার এখানে লিখতে হবে সিএমডি। এখানে সিএমডি লেখাই ছিল, আমি আবার লিখছি সিএমডি। সিএমডি লেখার পর তারপর এখান থেকে জাস্ট ওকে করে দিবেন। ওকে করার পর এখানে আপনার পিসি নেমটা শো করবে। এখানে শুধু একটা কমান্ড লিখতে হবে, আর সেই কমান্ডটি হচ্ছে, আমি এখানে নোটপ্যাডে একটু বড় করে রেখেছি আপনাদের দেখার সুবিধার্থে। এটি হচ্ছে আইপি কনফিগ, কোনো প্রকার স্পেস রাখা যাবে না ভিতরে। তো এই কমান্ডটি আপনাকে লিখে দিতে হবে। তো আমি ডিসক্রিপশন বক্সে আইপি কনফিগ এই লেখাটি দিয়ে দেবো, আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন, এছাড়াও এখান থেকে লিখে নিতে পারেন। যদি বানানের কোনো সমস্যা হয় কিংবা বানান যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার আইপি অ্যাড্রেসটি শো করবে না, মানে রেজাল্ট শো করবে না। এটি খুবই সহজ একটি বিষয়, আশা করি আপনারা পারবেন। তো এখানে জাস্ট আমি এই পপ আপে আসার পর এখানে লিখে দিচ্ছি আইপি CON কন FIG, এটা হচ্ছে আইপি কনফিগ। তো তারপর আপনাকে যেটা করতে হবে, শুধু এন্টার প্রেস করতে হবে। আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর এখানে আইপি অ্যাড্রেসটি আপনার শো করছে, দেখতে পাচ্ছেন IPv4 অ্যাড্রেস। তো এখানে 192.168.42.57 এটি হচ্ছে আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেস। তো এইভাবে আপনারা বিভিন্ন পিসি থেকে কম্পিউটার আইপি অ্যাড্রেসটি দেখে নিতে পারেন। অবশ্যই কম্পিউটার আইপি অ্যাড্রেস দেখে নেওয়ার পূর্বে আপনার কম্পিউটার অবশ্যই কিন্তু নেট সংযোগ দিতে হবে, না হয়তো আপনি আইপি অ্যাড্রেসটি দেখতে পারবেন না। এটি একটি কমন সেন্স কিংবা সাধারণ বিষয়, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা। অনেকে হয়তো নেট কানেকশন না দিয়ে আপনার আইপি অ্যাড্রেসটি দেখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনি আইপি অ্যাড্রেসটি কিন্তু পাবেন না। তো অবশ্যই নেট কানেকশন দিতে হবে। তো এছাড়াও বিভিন্ন উপায়ে আইপি অ্যাড্রেস দেখা যায়, নেট থেকে দেখা যায়, ব্রাউজ করে দেখা যায়। তো হোয়াট ইজ মাই আইপি লিখলে অনেক সময় আইপি অ্যাড্রেস শো করে। তো এটি আসলে জেনুইন সিস্টেম নয়। আশা করি আপনারা এখন যে সিস্টেমটি আপনাদেরকে বুঝালাম এটি হচ্ছে আসল সিস্টেম বা জেনুইন সিস্টেম। এটাতে দেখলে আপনার কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এইভাবে আপনারা পিসি থেকে আইপি অ্যাড্রেসটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওর বিষয়টিও ছোট, ভিডিওর দৈর্ঘ্য অনেক ছোট হবে। তো এই ভিডিওর লাস্টে আপনাদের সময় একটু নষ্ট করে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের যে পার্ট বাই পার্ট কোর্সটি আমি আমার চ্যানেলে আপলোড দিচ্ছি, তা অনেক দিন গ্যাপ পড়ে গেছে। তো অনেকগুলা পার্টই আপলোড করা হয়েছে অলরেডি। তো বাকি পার্টগুলা খুব শীঘ্রই আপনাদের জন্য আপলোড করা হবে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখছেন বা অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি আপনারা ফলো করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছেন। আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল বাটন এবং সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে দিবেন। তো বেল বাটনে একটা ক্লিক দিয়ে দেবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে ভিডিওটি পৌঁছে যাবে। তো আশা করি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সব কিছু বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে নিচে ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে ফেসবুক গ্রুপে একটি পোস্ট করে দেবেন। এছাড়াও কমেন্টে জানাবেন যদি বুঝে না থাকেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই, খুদা হাফিজ।